আজ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশন। কাল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আজ 2024-25-এর অর্থনৈতিক সমীক্ষা পেশ অর্থমন্ত্রীর। এ নিয়ে আজবার বাজেট পেশ সীতারামনের। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে বাড়তি কর্মসংস্থান টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। साथियों, ये देश की जनता ने मुझे तीसरी बार ये दायित्व दिया है और इस तीसरे कार्यकाल का ये पहला पूर्ण बजट है और मैं विश्वास से कह सकता हूँ कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा। চলতি বাজেট অধিবেশনে 16টি নতুন বিলের চ্যালেঞ্জে দিল্লি ভোটের রেজাল্টে নজর রেখে দুদফায় অধিবেশন। বিতর্কিত ওয়াকফ বিল পাশে মরিয়া কেন্দ্র। অগাস্টে সংসদে বিরোধী ঝড়ের পর চৌথ সংসদীয় কমিটিতে খসড়া। আরও বেশ কয়েকটি বিল আনতে চলেছে কেন্দ্র। इस सत्र में हमेशा की तरह कई ऐतिहासिक बिल पर संशोधन को चर्चा होगी और व्यापक मंथन के साथ वो राष्ट्र की ताकत बढ़ाने का काम करने वाला कानून बनेंगे। विशेषकर नारी शक्ति के गौरव को पुनः प्रस्थापित करना, पंथ संप्रदाय के भेद से मुक्त होकर के हर नारी को सम्मानपूर्ण जीवन मिले, उसको भी समान अधिकार मिले, उस दिशा में इस सत्र में कई महत्वपूर्ण निर्णय लिए जाएंगे। বাজেট অধিবেশন শুরুর আগে মোদী নিশানায় বিরোধীরা নাম না করে বিরোধীদের কটাক্ষ মোদীর। বারবার সংসদ অচলে বিরোধীদের নিশানা। সংসদে অচল অবস্থায় বিদেশি উস্কানির অভিযোগ নরেন্দ্র মোদীর। 10 साल से 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहाँ उसको हवा देने वालों की तो कमी नहीं है। ये पहला सत्र में पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। সল্টলেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। গতকাল রাতে সল্টলেক 5 নম্বর জলের ট্যাঙ্কের কাছে রাস্তায় এক যুবককে স্কুটার নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক পথচারী। বিধাননগর উত্তর থানার পুলিশ গিয়ে ওই যুবককে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। হাওড়ার বাঁকড়ায় বন্ধুকে খুন। বন্ধুর নিহতের নাম জর্জিস আনসারি, ঝাড়খণ্ডের বাসিন্দা। বাঁকড়া মন্ডল পাড়ার কারখানায় কাজ করত নিহত যুবক। গতকাল রাতে কাজ করার সময় দুজনের মধ্যে বচসা হয়। বচসার পর জর্জিস আনসারিকে কুপিয়ে খুনের অভিযোগ। আটক অভিযুক্ত যুবক। বাড়ির অমতে পালিয়ে বিয়ে করায় হামলা। মেয়ের বাড়ির লোকেদের বিরুদ্ধে ছেলের বাড়িতে গিয়ে হামলার অভিযোগ। হামলার ছেলের বাবার মৃত্যু। ধূপগুড়ির আংরা ভাষার ঘটনা। মেয়ের প্রেম করে বিয়ে মেনে নিতে না পারায় থানায় অভিযোগ। আদালতে ছেলেও বউয়ের গোপন জবানবন্দি। আদালত চত্বরে হামলার চেষ্টার পর বাড়িতে চড়াও বাইক, গাড়িতে ভাঙচুর। গুরুতর আহত অবস্থায় ছেলের বাবাকে হাসপাতালে নিয়ে গেলেন মৃত্যু। ধূপগুড়ি থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। 9টা সাড়ে 9টা নাগাদ মেয়ের পক্ষে লোক আইসে এবং ভুজারি, লোহা, রড টড নানা রকম অস্ত্র নিয়ে আইসে নানা রকম বাড়িতে মারধর করে। এমনকি 7 মাসের এক মহিলার পেটে বাচ্চা আছে, তাকেও ধাক্কা মারে। আমার শ্বশুর মুরালি মজুমদার, তাকে আমরা হসপিটালে নিয়ে আসি, আমাদের 10 তলা পাঠায় দেয় জলপাইগুড়ি, সেখানেই মারা যায় আমার শ্বশুর। আমারই শালাবাবু হয় সুমিত মজুমদার, অমিত মজুমদার, আরেকজন আছে কি বিট্টু মজুমদার। এরকম যাদের লোক মারা গেছে তাদেরকে আটক করে রাখছে ধূপগুড়ি থানায়। এখনো ধূপগুড়ি থানায় ওরা। কিন্তু যারা হামলা করলো তাদের ধরেনি? না, তাদেরকে কেউ ধরেনি। কল্যাণী সুভাষনগরে বোমাবাজির অভিযোগ। স্থানীয়দের দাবি মাঝরাতে বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা। বাইরে বেরিয়ে দেখতে পান চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেছে। আতঙ্কে এলাকাবাসী। কেন বোমাবাজি খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ার বালিখালে ভয়াবহ আগুন। পুড়ে ছাই পরপর দোকান ঝুপড়ি। রাতে বালি ব্রিজের নিচে বাস স্ট্যান্ডের কাছে বিপত্তি। তড়িঘড়ি বাস সরিয়ে স্ট্যান্ড ফাঁকা করা হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 8টি ইঞ্জিন। আগুনে বালি ব্রিজের কোনো ক্ষতি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ফের কলকাতায় আগুন। মানিকতলা মেন রোডে কাঠের দোকানে আগুন লাগে। 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
মালদায় ফের শুট আউট, জালে 3, কালিয়াচকে মদের দোকানের সামনে গুলি চলে। গুলিবিদ্ধ অসীম মণ্ডল নামের একজন, আহত আরও একজন। বাইকে করে এসে দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। মাদক ও অস্ত্র কারবারিদের মধ্যে সংঘর্ষে গুলি। মূল অভিযুক্ত অপরাজিত সরকার ওরফে কালো এবং তার 2 সঙ্গীকে গ্রেফতার। পুলিশের দাবি ধৃতরা অস্ত্র ফেন্সিডিল পাচারের সঙ্গে যুক্ত। গুলিবিদ্ধ অসীম মণ্ডল ও বিকাশ মণ্ডল ব্রাউন সুগার কারবারে যুক্ত বলে দাবি পুলিশের। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে সরালো হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে পদ থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। 2019-এর 1 নভেম্বর অবসরের পর রেজিস্ট্রার পদে কাজ। রাজ্যের অনুমোদন ছাড়াই কিভাবে পদে? আজ বিকেল 5টার মধ্যে পদত্যাগের নির্দেশ। সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজিকর থেকে বেলেঘাটা আইটিতে বদলির নির্দেশ। আরজিকর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সঙ্গীতা ঘোষকে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হলো। আরজিকর মামলা চলাকালীন বাড়ির পাশেই হাসপাতালে বদলি ঘিরে চর্চা স্বাস্থ্য দফতরে। হাসপাতালের দাবিতে মানবাজারে রাস্তা অবরোধ। মহিলাদের অভিযোগ, হাসপাতালের জন্য জমি চিহ্নিত হয়েও নির্মাণ হয়নি হাসপাতাল। হাসপাতালের দাবি জানিয়ে মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরটি মোড়ে মানবাজার বান্দোয়ান রাজ্য সড়ক অবরোধ। আমরা হাসপাতালের দাবি যেন আমাদের হাসপাতালটা হয়। হাসপাতাল নেই, না, আমাদের এলাকায় হাসপাতাল নেই। কি চাইছো তোমরা? আমরা হাসপাতাল চাইছি। তখন থেকে কত ভোট করে? ভোর 3টা থেকে। হ্যাঁ, হাসপাতাল যেমন হয় আমাদের, ওইটাই আমাদের দাবি। হাসপাতালের জন্য আমরা অনেক দিন থেকে আমরা মিটিং মিছিল থানাও জানা হয়ে গেছে, উপর মহল পর্যন্ত জানা হয়েছে, কিছু আমাদের কিছু করে নাই। ওই জন্য আজকে আমরা পথে নামেছি। খালের উপর বেআইনি নির্মাণের অভিযোগ। আরামবাগ থেকে খানাকুলের মাঝে খাল ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। মন্টেশ্বরী শাখা খাল ভরাটে বন্যা পরিস্থিতির আশঙ্কা। ধীরে ধীরে নিকাশির মাধ্যমও সংকীর্ণ হয়ে যাওয়ার অভিযোগ। কাদের মদতে বেআইনি নির্মাণ? প্রশ্নস্থানীয়দের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে দাবি পঞ্চায়েত সমিতির। বন্যার যে জলটা নিকাশি হওয়ার প্রচন্ড অসুবিধা আমরা পঞ্চায়েতকে জানি। পঞ্চায়েতকে জানানোর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত স্টেপ নিয়েছে, ভবনের মহলে জানিয়েছে, তাতে করে কাজ বন্ধ রেখেছে। যাদের যে নির্মাণ হচ্ছিল সেসব বন্ধ আছে। অসুবিধা হচ্ছে বলতে একদম খালে একদম নিচু থেকে করছে, জল কাটার কোনো নিকাশি থাকছে না। তাতে করে হচ্ছে বন্যার অসুবিধা, বাঁধগুলো ভেঙে যাওয়ার অসুবিধা হবে। কিছু রিপোর্ট আছে, আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন আধিকারিক বা প্রশাসনিকভাবে আমি বিডিও, এসডিও বিভিন্ন জায়গায় জেলার যিনি কর্মাধ্যক্ষ, জেলার যিনি ইরিগেশন দপ্তরে আছে, সবাইকে জানিয়েছি যে এই মহামারী যদি এই অবৈধভাবে বাড়িগুলো না বন্ধ করেন, আগামী দিনে বিশালভাবে বন্যা তৈরি হচ্ছে। রোকা যাবে না, কারণ জলটা আপনার ধরুন 80-90 ফুট ক্যানেল, তার যদি 50 ফুট দখল করে নেয়, জলটা তো বাধা পেয়ে ফ্লাড হবেই। আধিকারিকদের সব জানিয়েছি, ওনারা ব্যবস্থা নেওয়ার। নিউজ 18 বাংলার খবরের জেরে ডেবরা হাসপাতালে শেডের কাজ শুরু। বেশ কয়েক মাস আগে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবস্থা থেকে রোগী ও রোগীর আত্মীয়দের দুর্ভোগের ছবি দেখানো হয়। কয়েক মাস পরেই উদ্যোগী ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। বিধায়ক তহবিল থেকে 8 লক্ষ টাকা খরচে শেড তৈরির কাজ শুরু। সমস্যা যেটা হচ্ছে, যারা রোগী নিয়ে আসে তারা তো রোগী তো ভর্তি হয়ে যায়, বাড়ির লোক কোথায় থাকবে? খোলা আকাশের নিচে পড়ে থাকে। সেজন্য আমি বিধায়ক এলাকা উন্নয়ন থেকে ফান্ড থেকে যে প্রকল্প আছে তার থেকে 8 লাখ টাকা দিয়েছি। কাজটা শুরু হয়েছে। একটা ক্যান্টিন হতে পারে, যাতে খাওয়া দাওয়ার অসুবিধা না হয়। যে লোকগুলো থাকবে ওখানে তাদের খাওয়া দাওয়ার যাতে অসুবিধা না হয়, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে মাঝখান দিয়ে আমরা একটা ডিভিশন করতে বলেছি, যাতে ছেলেরা এবং মেয়েরা আলাদাভাবে থাকতে পারে।